হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আর তোমরা নিশ্চয়ই এর আগের পার্ট 1 ভিডিওটা দেখেছো। আর এটা হচ্ছে পুতুলের বার্থডে ব্লগের পার্ট 2। আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমরা কিভাবে কাটালাম, পুতুলের কেক কাটিং, এগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হলো ঠিক বিকেলবেলা। বিকেলে দেখো পুতুল একটু রেডি হয়েছে, যেহেতু আজকে ওর জন্মদিন সেই জন্য আজকে আর একটা নতুন ড্রেস পরেছে। এখন একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। তো ও গেছিলো একটু ঘুরু করতে ওর ঠাম্মির সঙ্গে, তারপরে বাড়ি চলে এসেছে। এখন সন্ধে হয়ে গেছে। তো এখন তো সন্ধে হয়ে গেছে, আর আজকে যেহেতু পুতুলের বার্থডে, তো কেক না কাটলে তো বার্থডে কমপ্লিট হবে না। সেই জন্য ভেবেছি আমরা নিজেরাই পুতুলকে, মানে সেরকমভাবে কাউকে বলা হয়নি আর কি, তো আমরা নিজেরাই একটু সেলিব্রেট করব। তো পুতুলকে একটা কেক কাটিং করাবো এখানে, সেই জন্য একটু বেলুন নিয়ে এসে নিজেরাই একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো মেয়ে আমাকে কিভাবে কপি করছে, ও তাকিয়ে দেখছে আমি কিভাবে বেলুন ফোলাচ্ছি, ও চেষ্টা করছে। তো যাই হোক, আমার বেলুনগুলো ফোলানো কমপ্লিট, এখন আমি সাজিয়ে নিচ্ছি। আরও দেখো, ওকে একটা বেলুন দিয়ে বসিয়ে রেখেছি, ও লক্ষ্মী মেয়ের মতন সুন্দর আমার পাশে বসে আছে। তো আমি বেলুনগুলো সাজাচ্ছিলাম আর সবার সঙ্গে গল্প করছিলাম যে দেখো দেখতে দেখতে কিভাবে একটা বছর কেটে গেল, বুঝতেই পারলাম না। ঠিক এই দিনটাতেই আমার কাছেও এসেছিল, কিভাবে ওর সঙ্গে ওর সব কাজকর্মগুলো করতে করতে একটা বছর পার হয়ে গেল। এইভাবে সব প্রত্যেকটা বছরই পার হয়ে যাবে, বুঝতেই পারবো না। তো যাই হোক, এই যে দেখো আমার সাজানো হয়ে গেছে। এখন এইখানে আমি একটা ছোট্ট টেবিল রেখে দিলাম, এইখানে এখন পুতুলের কেকটা রাখা হবে। তো এই যে দেখো পুতুলের কেকটা কেমন লাগছে বলো তো। পুতুলের কেকটা আনতে গিয়ে ওর বাবা একটু নষ্ট করে ফেলেছে, যাই হোক কোনো ব্যাপার না। এই যে দেখো কেকের ওপরে কি সুন্দরভাবে লেখা আছে পুতুল। তো ওর এবার 1 বছর পূর্ণ হলো। আর তোমরা আশীর্বাদ করো ও জানি ভালো হয়, ভালো হয়ে বড় হয়, মানুষের মতন মানুষ হয়, ও জানি অনেক বড় একটা মানুষ হয়। তো যাই হোক, আর আমি জানি ওকে আমি না শুধু, আমরা সবাই মিলে জানি ওকে খুব ভালোভাবে মানুষ করতে পারি। তো এই যে দেখো আমি কেকটাও রেডি করে নিলাম, তারপরে এখন আমি আমার মেয়েকে রেডি করছি। ওর এখন একটু ঘুমের সময় হয়ে গেছিলো, যাই হোক কোনো ব্যাপার না। ওকে একটু গল্প স্বল্প মোবাইল দেখালেও সব ঠিকঠাক হয়ে যায়। আর এই যে দেখো এখন যে নতুন জ্যাকেটটাও পরছে, এটা ওর দাদু ওকে দিয়েছে ওর বার্থডে উপলক্ষে, কেমন লাগছে জানাবে। তো এই জ্যাকেটটা একটু বড় সাইজ, তো ওর পরে তো একদম নড়াচড়াই করতে পারছিল না। তো যাই হোক, এটা যেহেতু নতুন ড্রেস পরে কেক কাটতে হয়, সেই জন্য ও এটা পরে এখন নতুন কেক কাটবে। তো চলো। আর এই যে দেখো কেক, বেলুন এসব দেখে তো আমার মেয়েটা একটু অবাক হয়ে গেছে, কারণ ও তো প্রথমবার দেখছে, তাই না। এখনও বোঝা শিখে সেরকমভাবে ও কোনো অনুষ্ঠান বাড়িতে সেইভাবে যায়নি, সেই জন্য এগুলো দেখে একটু চুপচাপ হয়ে গেছে আর কি। আর ও একটু লোকজন গ্যাঞ্জাম এসব একটু কমই পছন্দ করে। তো এই যে দেখো কীভাবে ও কিন্তু খুশি হয়েছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। দুপুরে আর কি ওর খুশিটা প্রকাশ করছিল, বোঝা যাচ্ছিলো যে হ্যাঁ ও খুশি হয়েছে। তো যাই হোক, এই যে দেখো ওকে এখন আমি মোমটোমগুলো জ্বালিয়ে দিচ্ছি। আর এই মোমগুলো ছিল ম্যাজিক মোমবাতি, কিন্তু ও তো এখনও ভীষণ ছোট, ও এখনও বুঝতেই পারবে না, এখনও মোমে ফু দিতে ও শেখেনি। তো ও যখন বড় হবে তখনই ব্যাপারগুলো বুঝবে। তো যাই হোক, আমি মোমবাতিগুলো ধরাতে গিয়ে আমি পারলাম না, আমার হাতে ছ্যাঁকা লাগছিলো, সেই জন্য ওর বাবা এগুলো সব জ্বালিয়ে দিচ্ছে। তো চলো, মোমবাতিগুলো জ্বালানোর পরে দেখো কতটা সুন্দর লাগছে। আর কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমাদের কেমন লাগছে বলবে। কেকের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো চলো এখন কেক কাটিং করা যাক। তার আগে পুতুলের কয়েকটা ছবি তুলবো, পুতুলের সঙ্গে সবাই মিলে একটু ভিডিও করব, ছবি তুলবো, তারপরে পুতুলকে দিয়ে কেক কাটিং করাবো। তো এখানে এখন চলে এসেছে পুতুলের ঠাম্মি পুতুলের সঙ্গে ছবি তোলার জন্য, তারপরে পুতুলের পিপি, তারপরে একে একে সবাই তুলবো, আমি, ওর বাবা, ওর জেঠু, আমরা সবাই ছবি তুলবো। এই যে দেখো কীভাবে ও পোজ দিচ্ছে, দেখছো। আমি তো ভেবেছিলাম যেহেতু ওর ঘুমের সময়, ও হয়তো এখন কান্নাকাটি করবে বা কিছু। তো এখন পুতুলের জেঠুও চলে এসেছে, এখন আমরা কেক কাটিংটা সেরে ফেলবো। তো এখানে যে হোম থিয়েটারে গান বাজছিল আর সবাই মিলে আমরা হ্যাপি বার্থডে বলছিলাম, ও অবাক হয়ে যাচ্ছিলো আর কি ব্যাপারটা। এই যে দেখো কেক কাটিংয়ের সময় কি সুন্দর আমার হাত ধরেও কেক কাটিং করলো। তো যাই হোক, এইভাবেই জানি প্রত্যেকটা বছর জন্মদিনটা সুস্থ স্বাভাবিকভাবেও কাটাতে পারে, তোমরা সেটাই আশীর্বাদ করো। আমার তো ভীষণ ভালো লাগছিল। আমার ইচ্ছে ছিল যে কিছু না হোক, মেয়েটাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য কিছু জানি একটু করা হয়। এই যে দেখো দিনটা ভীষণ ভালো কেটেছে, সাথে ওর আমার সবার। ও কিন্তু সারাদিনে ভীষণ খুশি ছিল, জানো তো। আমি জানি না কেন প্রত্যেক দিনই ও খুশি থাকে, কিন্তু আজকের দিনটাতে না ও ভীষণ খুশি ছিল। ওকে সবাই ফোন করছিল, ওর মামা মিমি এরা সবাই উইশ করছিল, ভীষণ খুশি ছিল। তো যাই হোক, এখন কেক কাটিং হলো। ওর মুখে একটু কেকটা দিয়ে দিলাম, কারণ ওর বার্থডে বলে কথা, অন্য সময় তো দিই না, আজকে একটু জন্মদিন বলে কথা, সেই জন্য একটু দিলাম। আমাকেও খাইয়ে দিল। আর এখন দেখো ঠাম্মি ওকে গিফট দিচ্ছে। ও কিন্তু অন্য কিছু গিফট দিলে খুব সহজে ধরতে চায় না, কিন্তু টাকাটা কেউ দিলে না ফট করে ধরে নেয়। আর এটা নিয়েছে তো নিয়েছে, কাউকে দেবে না আর।
এই টাকাটা ধরেই ও ঘুমিয়েছে রাত্রে। তো ঘুমানোর পরে আমি হাত থেকে নিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো এই টাকাটা পেয়ে কতটা খুশি হয়েছে। আর ওর জ্যাকেটটা আমি খুলে দিলাম, কারণ ও হাত টাত কিচ্ছু নড়াচড়া করতে পারছিল না। তো এই যে দেখো এখন একটু একটু হয়তো ঠান্ডা লাগছিল, তারপর গানের আওয়াজে ওর একটু নাচতেও ইচ্ছে করছে, কি করবে না করবে ও কিচ্ছু বুঝতে পারছে না। তো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে ও কতটা খুশি হয়েছে। আর এখানে ওর জেঠু ছিল, ওর জেঠুকে মানে নাচ করে করে দেখাচ্ছিল আর বলছিল যে দেখো দেখো এখন একটু একটু কথা বলা শিখেছে, মানে একটু একটু বলতে পারে মা, বাবা, দাদা, পিপি এসব হালকা পাতলা বলতে পারে। তো এখন ওর পিপি ওকে কেক খাইয়ে দিচ্ছে। ও যেহেতু মিষ্টি খায় না, না ওর মিষ্টি খেয়ে সেরকম অভ্যেস নেই, সেই জন্য মুখটা একটু কেমন জানি করে, খেতে চাইছিল না। তো যাই হোক, এখন ওর দাদু, ঠাম্মি, জেঠু এরা সবাই খাইয়ে দিচ্ছে, তারপরে ওর বাবা খাইয়ে দেবে। তো এইভাবেই তো পুতুলের জন্মদিনের সন্ধ্যেটা কাটলো। কেমন লাগলো তোমাদের জানাবে। এইখানেই কিন্তু শেষ না, পুতুলের জন্মদিনের আরও ভিডিও তোমরা দেখতে পাবে, পরপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, পুতুলের বাবা পুতুলকে খাইয়ে দিল, আর এখন আমরা সবাই মিলে এই খাওয়া দাওয়া করতে যাব। তো যাই হোক, তো চলো, এই যে দেখো পুতুল এখানে অঙ্গভঙ্গি করছে, আমরা সবাই মিলে ওর এই নকশাগুলো দেখছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তোমাদের জানিও। আর বললামই তো, পুতুলের জন্মদিনের ভিডিও কিন্তু এখানেই শেষ না, আরও দেখতে পাবে তোমরা। দেখতে চাইলে আমার পেজটাকে তাড়াতাড়ি করে ফলো করে দাও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাইকে টাটা।